আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, জুমার দিন ইসলামে এক বরকতময় ও মর্যাদাপূর্ণ দিন, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমআহ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাতা ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফী ইয়াউমিল জুমআহ। সপ্তাহের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই তিনি জান্নাতে প্রবেশ করেছেন। এই দিনেই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। জুমার দিনের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো দিনের নেই। ১ নম্বর বৈশিষ্ট্য, জুমার দিন এমন একটা দিন যেদিন বান্দার দোয়া কবুল হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আলোচনা করলেন এবং বললেন, ফীহি সাআতুন লা ইউওয়াফিকুহা আবদুন মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলুল্লাহা শাইআন ইল্লা আ'তাহু ইয়্যাহু। এই দিনে এমন একটি মুহূর্ত আছে যে কোনো মুসলমান বান্দা যদি এ সময় নামাজে দাঁড়িয়ে আল্লাহর নিকট কিছু চায়, তাহলে তিনি তাকে অবশ্যই তা দান করে থাকেন। দ্বিতীয় বৈশিষ্ট্য, জুমার দিনের গোসল ও আগে মসজিদে যাওয়ার বিশেষ ফজিলত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াওমাল জুমআতি গুসলাল জানাবাহ সুম্মা রাহা ফিস সাআতিল উলা ফাকান্নামা ক্বাররাবা বাদানাতান ওয়া মান রাহা ফিস সাআতিস সানিয়া ফাকান্নামা ক্বাররাবা বাকারাতান ওয়া মান রাহা ফিস সাআতিস সালিসা ফাকান্নামা ক্বাররাবা কাবশান আকরান ওয়া মান রাহা ফিস সাআতির রাবিআ ফাকান্নামা ক্বাররাবা দাজাজাতান ওয়া মান রাহা ফিস সাআতিল খামিসা ফাকান্নামা ক্বাররাবা বাইযাতান ফাইদা খারাজাল ইমাম হাযারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিকর। যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো ভালোভাবে গোসল করে অথবা সূর্য ঢলার পর প্রথম মুহূর্তে মসজিদে গমন করে, সেই জন্য একটি উট সদকা করলো। যে ব্যক্তি দ্বিতীয় মুহূর্তে মসজিদে গমন করে, সে যেন একটি গরু সদকা করলো। যে ব্যক্তি তৃতীয় মুহূর্তে মসজিদে গমন করে, সে যেন একটি শিংওয়ালা মেষ সদকা করলো। যে ব্যক্তি চতুর্থ মুহূর্তে মসজিদে গমন করে, সে যেন একটি মুরগি সদকা করলো। যে ব্যক্তি পঞ্চম মুহূর্তে মসজিদে গমন করে, সে যেন একটি ডিম সদকা করলো। যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বের হয়ে আসেন, তখন ফেরেশতাগণ উপস্থিত হয়ে খুতবা শুনতে থাকেন। তৃতীয় বৈশিষ্ট্য, সূরা কাহফ পড়ার ফজিলত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআহ আযাআ লাহুন নূরু মা বাইনাল জুমআতাইন। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, তার ঈমানের নূর এ জুমা থেকে ওই জুমা পর্যন্ত চমকিতে থাকবে। চতুর্থ বৈশিষ্ট্য, দরুদ শরীফ পড়ার ফজিলত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফযালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ ফাআকসারু আলাইয়া মিনাস সালাতি ফীহি ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। তোমাদের জন্য উত্তম দিন হলো জুমার দিন। তোমরা ওই দিন আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করবে, কেননা তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয়ে থাকে। তাই আসুন আমরা জুমার দিনের কদর করি, হাদিসে বর্ণিত আমলগুলো পালন করি।